মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। পাচারের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, বললেন প্রধান উপদেষ্টা। সিরিজের প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারালো বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। 2024-এর বিজয়ের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে মন্তব্য করে উপদেষ্টারা বলেন, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পবন আহমেদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। কুয়াশা ঘেরা ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ৭১-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বলেন, 2024-এর বিজয়ের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সকলের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপর মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পাচারের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে পরাজিত শক্তি। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। যারা নিয়ে গেছে তাদেরকে কেউ বাধা দেয়নি, বরং সর্বস্তরে সবাই আগ্রহ সহকারে তাদের সঙ্গে সহযোগিতা করেছে, কারণ তারা সব আপন লোক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে
সরকার আন্তরিকভাবে কাজ করছে, স্বীকার করতে দ্বিধা নেই। এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনও পাইনি, তবে আমার বিশ্বাস মূল্যস্ফীতি শিগগিরই কমে আসবে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। হত্যাযজ্ঞের সাথে জড়িত পতিত স্বৈরশাসক ও তার দোসরদের বিচার কার্যক্রম এগিয়ে চলছে। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। ২৪-এর ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে একথা বলেন তারা। এ সময় স্মরণ করা হয় মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। এক পাশে ২৪, অপর পাশে ৭১। বিজয় দিবসের প্রথম প্রহরে মোমবাতির ঝলকানিতে যা হয়ে উঠেছিল আরও আলোকিত। তার নিচে প্রজ্বলিত মোমবাতির বার্তা, আমরা তোমাদের ভুলব না। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের সামনে এভাবেই স্মরণ করা হয় ৭১ ও ২৪-এর শহীদদের। আকাশে ওড়ে ফানুস, সমবেত কণ্ঠে গাওয়া হয় মুক্তির গান। এ উদযাপন ভারত আধিপত্য মুক্ত প্রথম বিজয় দিবসকে ঘিরে। এ উদযাপন স্বৈরাচার মুক্ত নতুন এক বাংলাদেশের। শক্ত হাতে দেশের তরুণ প্রজন্মের যে কোনো ষড়যন্ত্র দমনের অঙ্গীকার, বলছেন আয়োজকেরা। এমন একটা বছরে আমরা দাঁড়িয়ে আছি যে সময়টাতে বাংলাদেশের মানুষ নতুন করে তার উপরে দীর্ঘ সময় ধরে চেপে বসা ফেসিবাদ, জুলুমতন্ত্র থেকে মুক্তি হয়েছে। দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা এবং সকল রাজনৈতিক দলের কাছে একটাই প্রত্যাশা, আমাদের পরবর্তী প্রজন্মতে আর কাউকে যেন জীবন দিতে না হয়। শুরুতে আয়োজকরা স্মরণ করেন যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা। ছিলেন ২৪-এর শহীদ পরিবারের সদস্যরাও। ৭১ দেখিনি, কিন্তু ২৪ দেখেছি। তো আমরা শুধু ওদেরকেই স্মরণ করি না, আমরা ২৪-এ যারা নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা তাদেরকেও স্মরণ করছি। ৭১, ৪০, ৪৭, ৯০-এর যে সকল আন্দোলন হয়েছে, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সবার জীবনের উপর আমাদের শ্রদ্ধা। নতুন এই বিজয় দিবসের সন্ধিক্ষণে দেশকে নতুনভাবে সাজানোর বার্তা দিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই নতুন বিজয় দিবসের এই প্রথম ক্ষণে স্বপ্ন দেখি যে আজ থেকে বাংলাদেশের নতুন একটি আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হবে। আমরা বিশ্বের বুকে একটি সিভিলাইজেশন হয়ে দাঁড়াবো। যে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে দেশ নতুনভাবে এগিয়ে যাবে, বিজয়ের এই প্রথম প্রহরে বাবা মায়ের হাত ধরে এসেছিল তারাও। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সেনাবাহিনী কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি স্যালুট প্রদর্শন করে। উৎসাহ উদ্দীপনায় নানা আয়োজনে সারা দেশে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। ময়মনসিংহের কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার প্রদান করা হয়। ভোর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধ। প্রথমে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, একে একে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন। বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মেহেরপুরে সরকারি কলেজ মোড়ের গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। আর এরই সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। পাচারের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, বললেন প্রধান উপদেষ্টা।
এবং সিরিজের প্রথম টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারালো বাংলাদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।